তো প্রথমে যে বিষয়টি জানতে চাই যে এটা নিয়ে আপনারা দীর্ঘদিন যাবত কাজ করছেন, একটু আপুর কাছে জানতে চাইবো যে সামাজিক উন্নয়নে নারী নেতৃত্বের অনেক লম্বা সময় আসলে আমরা পেরিয়ে আসছি, কিন্তু যে সেটা প্রথমেই শুরু করছিলাম অনেক সীমাবদ্ধতা এখনো রয়ে গেছে। কেন এটা গুরুত্বপূর্ণ সামাজিক উন্নয়নে নারী নেতৃত্বের বিষয়টা, এবং কোন কোন জায়গায় সীমাবদ্ধতা আছে বলে মনে করেন? প্রথমে যদি বলি যে সামাজিক উন্নয়ন, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে সামাজিক উন্নয়ন, তো সামাজিক উন্নয়নের কথা বললে আগে আমাদের জিনিসটাকে ভাঙতে হবে যে সামাজিক উন্নয়নটা আসলে কি ধরনের সামাজিক উন্নয়ন। আর আমরা যদি আগে যদি এটাকে ভাঙি, যদি এভাবে চিন্তা করি যে আসলে কাঠামোগত, তারপর ধরেন সফট যে উন্নয়নগুলো আসলে নারীদের দ্বারা হচ্ছে, বা শুধু নারী না, নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই, যেটা মানুষের ক্ষেত্রে যেটা, সো প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবেন যে নারীদেরকে আলাদাভাবে সামনে নিয়ে আসতে হয়। আমরা যেভাবে কথা বলি যে নারীদের এখানে উপস্থিতিটা নিশ্চিত হয়েছে কিনা বা অংশগ্রহণটা ঠিক আছে কিনা, এই জায়গাটাতেই আসলে বাধা বা এই জায়গাটাতেই আসলে গ্যাপ আমরা দেখতে পাই। সো বিভিন্ন ধরনের উন্নয়নের কথা যখন আমরা বলি, সকল উন্নয়নের ক্ষেত্রে কিন্তু নারীর যে উপস্থিতি সেটাকে নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এখন এইখানে যে আসল ব্যাপারটা আপু, যেটা আমরা আগেও কথা বলেছিলাম যেটা নিয়ে, যে আমরা আসলে ওই বেসের জায়গাটাতে কাজ করার চেষ্টা করছি, যে কিভাবে একজন নারী যখন সে তার জন্ম থেকে যখন সে শুরু করে তার যাত্রা, যে সে যখন নিজেকে নারী হিসেবে আত্মপ্রকাশ করা শুরু করে, অনেক ধরনের সামাজিক ব্যারিয়ার যখন সে ফিল করা শুরু করে একেবারে ছোটবেলা থেকে, তো আমরা ওই জায়গাটাতে কাজ করি। আমরা শিশুদের অধিকার নিয়েও কাজ করছি, এবং অবশ্যই সেখানে শিশুর মধ্যে নারী, শিশু এবং ছেলে মেয়ে উভয়ই রয়েছে। এভাবে করে আমরা কাজ করার চেষ্টা করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা এই বিষয়ে আরো জানবো। একটু বিনীতা আপুর কাছে যেতে চাই যে আপনাদের সংগঠন লাল সবুজ সোসাইটি আমরা জানি দীর্ঘ সময় যাবত কাজ করে যাচ্ছে, এটা যাত্রাটা আসলে কিভাবে শুরু, এবং এখানে নারী নেতৃত্বের কি ধরনের বাস্তব চিত্র আপনি দেখছেন? ধন্যবাদ আপু। আমাদের লাল সবুজ সোসাইটির যাত্রাটা মেইনলি শুরু হয় 2010 সাল থেকে। আমাদের যে প্রতিষ্ঠাতা ভাইয়া আছেন, উনি হচ্ছে যখন একদম ক্লাস 8-এ পড়ে তখন থেকে আমাদের এই যাত্রাটা শুরু হয় একটা ম্যাগাজিনের মাধ্যমে, হাতে লেখা, ওটা হচ্ছে লাল সবুজ প্রকাশ বলি আমরা। তো ওইটার মাধ্যমে আসলে আমাদের যাত্রাটা শুরু হয় বরিশাল থেকে। আচ্ছা, এরপরে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা জেলায় আমাদের বিস্তারটা বাড়তে থাকে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমাদের যখন যে কোনো জেলায় আমরা যখন টিম খুলতে চাই, সেখানে নারী নেতৃত্বের সংখ্যাটা অনেক বেশি থাকে। এবং আমি দেখি যে চট্টগ্রাম এরিয়াতে বা হচ্ছে যে দক্ষিণাঞ্চল এরিয়াতে কিন্তু নারীরা অনেক কনজারভেটিভ মাইন্ডেড এবং তাদের ফ্যামিলিটা অনেক কনজারভেটিভ। তারপরও তারা ওই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করে ওরা কাজ করতে চায়। তো আমরা আমাদের যে 33টা জেলায় আমাদের কাজ আছে এবং উপজেলা সহ আমরা দেখেছি যে নারী নেতৃত্বটা বেশি, এবং আমাদের ওখানকার যে জেলা যে প্রেসিডেন্টরা থাকে বা জেলা টিম যেটা আছে, সেটা প্রধান নেতৃত্বে নারীদের সংখ্যাটা সবচেয়ে বেশি। এছাড়াও যদি আমরা আমাদের ন্যাশনাল বডি থেকে চিন্তা করি, আমাদের ন্যাশনাল বডিতেও কিন্তু নারীর সংখ্যাটা বেশি। আমরা এইটা নিয়ে কাজ করার চেষ্টা করছি যে ছোট থেকে বা হচ্ছে একদম তরুণ বয়স থেকে কিভাবে তারা তাদের নেতৃত্বটা বজায় রাখতে পারে, এবং তারা কীভাবে এই নেতৃত্বতে সামাজিক পরিবর্তন, যেটা ইতিবাচক পরিবর্তন, সেখানে তারা আসলে অংশগ্রহণ করতে পারে। আমরা চাই যে নারী পুরুষ সমানভাবেই এই অংশগ্রহণে থাকুক।